বাংলাদেশ স্বাধীনতাকে অস্বীকার করা এটা তো সুযোগই থাকছে না আপনার। আমরা তো স্বাধীনতার পক্ষে কথা বলছি। ২৬শে মার্চকে আমি ওন করছি, ১৬ই ডিসেম্বরকে আমি ওন করছি, বাংলাদেশের যতগুলো আন্দোলন হয়েছে সবকিছুকে আমি ওন করছি, আমি আমার কর্মসূচির মধ্যে সেটাকে অবজার্ভ করতেছি। তো এরপরে যদি মানে বিষয়গুলো আমাদের দিকে ঠেলে দেওয়া হয়, এটা দুঃখজনক। না, আমি মানে ছাত্র শিবিরের অবস্থান জানতে চাইছিলাম। আপনি শুরুতে যেটা বলেছেন যে মানে আমি এক কথায় হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, এটা বলার সাহস শক্তি আপনাদের আছে? অবশ্যই অবশ্যই। কেন, দেখুন আমি তো বারবার এই কথাটাই বলতে চাচ্ছি যে যখন ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন তো ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়নি। ছাত্র শিবির প্রতিষ্ঠা হওয়ার পরে আমাদের এমন একটা কাজ কি আপনি পাবেন যেটা বাংলাদেশের ৭১কে অস্বীকার করা হয়? তাহলে এই কোশ্চেনগুলো কেন আমাদের দিকে বারবার ঠেলে না দেওয়া হয়? মানে আপনার কি মনে আছে যে ডাক্তার নির্বাচন চলাকালীন সময় বাম সংগঠনের একজন নেত্রী কেন আসলে এস এম ফরহাদের প্রার্থিতা বাতিল করতে হবে সেটা নিয়ে একটা রিট করেছিল এবং তার পরপরই একজন ছাত্র পোস্ট দিয়েছিল যে তাকে যাতে গণধর্ষণ করা হয়, তার বিপক্ষে কি আপনারা শক্ত কোনো অবস্থান নিয়েছিলেন? আমরা অভিযোগপত্র দায়ের করেছিলাম। আপনি জানেন যে শাহবাগ থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও ছাত্র শিবিরের পক্ষ থেকে এবং আমাদের প্যানেলের পক্ষ থেকেও অভিযোগপত্র দেওয়া হয়েছে। এখন যার বিষয়ে ছাত্র শিবির বলা হচ্ছে, দেখুন তিনি নিজেই বলেছেন তিনি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত না। এখন উনি যে অপরাধ করেছেন ওনার শাস্তি তো আমরা দাবি করেছি, সেটা উনি আমাদের দলের কেউ না, উনি আমাদের দলের হলেও আমরা চাই যে ওনাকে ওনার ক্রাইমের জন্য অবশ্যই শাস্তি পাওয়া। জামায়াতে ইসলাম কিংবা ইসলামিক দলগুলো যখন তাদের সাথে কথা হয় এবং শিবিরের সাথে যখন কথা হয় তখনই মুক্তিযুদ্ধ ইস্যুটা একটা বিতর্কিত ইস্যু হিসেবে চলে আসে আপনাদের বেলায়, এবং কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যারা যুদ্ধাপরাধের দায়ে দায়ী হয়েছেন তাদের ছবি টাঙানো নিয়ে একটা ঝামেলা হয়েছে। পাশাপাশি আপনাদের একটা পাবলিকেশনে আপনারা লিখেছেন যে অনেক মুসলিম ভাই বোনেরা না বুঝে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, আল্লাহ তাদেরকে মাফ করুক, এরকম কিছু, এবং পরবর্তীতে আপনারা ক্ষমাও চেয়েছেন। একটুখানি আমাদের মানে আপনারা তো দেশ নিয়ে চিন্তা করেন, আপনি একটু বলবেন যে আপনারা আসলে কোন ইতিহাস আপনাদের সদস্যদের শেখান যে মুক্তিযুদ্ধের ইতিহাস এটাতে কেমন করে ন্যারেটেড হয়? প্রথমত হচ্ছে ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে ১৯৭৭ সালে, মুক্তিযুদ্ধ হয়েছে ১৯৭১ সালে। আর আমরা এখন যারা প্রজন্ম আছি আমরা হলো ৯০-এর দশক বা তার পরবর্তী সময়ের জেনজি বা এই পজিশন থেকে। তো এই জায়গা থেকে ছাত্র শিবিরের সাথে ৭১ সালের যে ঘটনা বা সেটার সাথে আপনি যে জায়গা থেকে চিন্তা করছেন সেটার সাথে কোনো সম্পৃক্ততা নেই, পক্ষ বিপক্ষ কোনো কিছুর সাথে সম্পৃক্ততা নেই। এবং আমরা না থাকলে তো বাংলাদেশের পক্ষে থাকাটা তো অবশ্যই অবশ্যই। তো সেই জায়গা থেকে ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে সর্বোচ্চটুকু ওন করেছে। এবং আপনি যদি কম্পারেটিভলি আমাদেরকে স্টাডি করেন, যারা স্বাধীনতার কথা বলে বাংলাদেশে এক ধরনের বিজনেস ইন্ডাস্ট্রি তৈরি করেছে, আর ছাত্র শিবিরের জায়গা থেকে আমাদের কার্যক্রম, কারা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে? না, আমি তো আপনি যখন পক্ষ বিপক্ষের প্রশ্ন আছেন তখন আমি বলছি যে ওই প্রশ্নে যাওয়ার সুযোগ নেই, কিন্তু আমাদের প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ স্বাধীনতাকে অস্বীকার করা এটা তো সুযোগই থাকছে না আপনার। আমরা তো স্বাধীনতার পক্ষে কথা বলছি। ২৬শে মার্চকে আমি ওন করছি, ১৬ই ডিসেম্বরকে আমি ওন করছি, বাংলাদেশের যতগুলো আন্দোলন হয়েছে সবকিছুকে আমি ওন করছি, আমি আমার কর্মসূচির মধ্যে সেটাকে অবজার্ভ করতেছি। তো এরপরে যদি মানে বিষয়গুলো আমাদের দিকে ঠেলে দেওয়া হয়, এটা দুঃখজনক। এখন আসেন, আমি যদি ৭১কে একটা আমার পজিশন থেকে অবজার্ভ করবে, আমি যতটুকু পড়াশোনা করেছি, খুবই সামান্য পড়াশোনা করেছি, তো এখান থেকে আমরা দেখি যে ৭১-এর আগে বাংলাদেশে পাকিস্তান সৃষ্টি হয়েছিল। পাকিস্তান সৃষ্টিটা হয়েছিল এবং পাকিস্তান আন্দোলন, আপনি শেখ মুজিবের আত্মজীবনীমূলক যেটা আছে অসমাপ্ত আত্মজীবনী, সেখানেও তিনি বলেছেন যে পাকিস্তান আন্দোলনে শেখ মুজিব সহ তারা সম্পৃক্ত ছিল। এরপরে আবুল মনসুর আহমদের যে বই আমার দেখা রাজনীতি ৫০, ওখানে তিনি উল্লেখ করেছেন যে কোনো একটা রাষ্ট্র যদি মানে ভাগ হয় অথবা অখণ্ডতা বা খণ্ডতার প্রশ্ন আসে, এটা তো ইতিপূর্বে পাকিস্তানের সময় হয়েছিল। একটা অংশ হচ্ছে পাকিস্তান আলাদা হোক এটার পক্ষে ছিল, কেটা হচ্ছে পাকিস্তান একসাথে থাকুক বা ইন্ডিয়ার সাথে থাকুক। তো পরবর্তীতে এই অখণ্ডতা নিয়ে তো কোনো প্রশ্ন বা কারো বিচার হয়নি। এই জন্য আমি আবারও বলছি, পলিটিক্যাল জায়গা থেকে জামাত তার নিজের ব্যাখ্যা অনেকবার করেছে, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে যে ক্রাইমগুলো করেছে, এই ক্রাইমের জন্য যারা জড়িত ছিল জামাত সেটার সাথে সম্পৃক্ত নয় বলে আমি মনে করছি। না, আমি মানে ছাত্র শিবিরের অবস্থান জানতে চাইছিলাম। আপনি শুরুতে যেটা বলেছেন যে মানে আমি এক কথায় হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, এটা বলার সাহস শক্তি আপনাদের আছে? অবশ্যই অবশ্যই। কেন, দেখুন আমি তো বারবার এই কথাটাই বলতে চাচ্ছি যে যখন ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন তো ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়নি। ছাত্র শিবির প্রতিষ্ঠা হওয়ার পরে আমাদের এমন একটা কাজ কি আপনি পাবেন যেটা বাংলাদেশের ৭১কে অস্বীকার করা হয়? তাহলে এই কোশ্চেনগুলো কেন আমাদের দিকে বারবার ঠেলে দেওয়া হবে? না মানে যখন ওই যে বইয়ের মধ্যে লেখা থাকে যে মুসলমানরা ভুল করে, দেখুন ওই প্রসঙ্গটা আমরা ব্যাখ্যা দিয়েছি এবং ব্যাখ্যা
ব্যাখ্যা দিয়ে আমরা ভুলে এটা ভুলে হয়ে লেখাটা, গেছে। এটা লেখক তার জায়গা থেকে তিনি যেটা আমাদেরকে পরবর্তী ব্যাখ্যা দিয়েছেন, তিনি এটা সার্ভে করেছিলেন, সার্ভে করে তিনি অনেক মুক্তিযোদ্ধা থেকে মত নিয়েছেন, কিন্তু দুঃখজনক হলো তিনি ওই রেফারেন্সটা ওনার বইতে উল্লেখ করেন নাই, উনি ওনার এটা নিজের বক্তব্য হিসেবে চালিয়েছেন। তো পরবর্তীতে আমরা ওনাকে বলেছিলাম যে আমরা এটা কাট করতে চাই, তো তিনি বলেছেন যে এটার দায়ভারটা আমি নিব। কিন্তু পরবর্তী যখন লেখকের দায়ভার, এটা একটা বিতর্কের জায়গা তৈরি হয়েছে, আমরা আমাদের পত্রিকা থেকে সেটা সরিয়ে নিয়েছি, আমাদের সেই অথরিটি ছিল এবং এটার সাথে আমরা ব্যাখ্যা দিয়েছি।